রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শুক্রবার এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো আজকে দেখো পুজোর থেকে শুরু করলাম। পুজো হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। অনেক দিন পর পুজো দিলাম। পুজো দিয়ে যেন মনটা ভালো লাগছে, তবে সেরকম সময় নিয়ে পুজো দিতে পারলাম না। তাড়াহুড়ো করে পুজোটা দিলাম, মেয়েকে স্কুলে পাঠাতে হবে। তো যাই হোক, এখন থেকে শুরু করলাম তোমাদের সঙ্গে। আর এই যে অনেকদিন তোমাদের দেখানো হয়নি, সেই জন্য পুজোর থেকে শুরু করলাম। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে একটু নাম জপ করেছিলাম, নাম জপ করে নিয়ে এখন এই যে কালকে রুটি ছিল, রুটি নিয়ে বসেছি। 3টে রুটি ছিল, একটা আবার খেয়ে নিয়েছে। ওরা স্কুল মানে যেতে না বলেছে, পরীক্ষা যেহেতু সোমবার থেকে, সেই জন্য স্যার বলছে স্কুল আর আসতে হবে না, ঘরে পড়তে বসবে, কাজ দেবে। তো সেই জন্য আর কি স্কুল যাবে না, ঘরে থাকবে। এই এখন ওই কী কারিগরি করছিল, তারপরে 5 টাকা নিয়ে কোথায় যাচ্ছে, এসে বলছি কি আমি এসে পড়তে বসবো, তোমাকে 5 টাকা দাও। 5 টাকা নিয়ে চলে গেল। আমি এখন এই যে রুটিটা খাবো, খেয়ে দিয়ে এক গাদা জামা কাপড় পরেছে, ওগুলো ধোবো, তারপরে রান্না বান্না করবো। চলো এখন খেয়ে নিই, আর তোমাদের ভিডিওগুলোও দেখা হয়নি, দেখি। চলো পরে আসছি আবার। তো দেখো বন্ধুরা, ওপরে এসেছি এখন জামা কাপড় মেলার জন্য। ফোনটা রেখেছি, ফোনটা চালু করতেই ভুলে গেছি। জামা কাপড় মেলা হয়ে গেছে, তারপর যখন দেখছি না ফোন বন্ধ হয়ে গেছে, দেখছি না ভিডিও তো চালুই করা নেই। তো যাই হোক, তাই জন্য তোমাদের একটু দেখিয়ে নিলাম। রান্না বান্না হয়ে গেছে। মাঝে মধ্যে না এরকম ভুলে যাই, মানে ফোন তো চালু করি, তবে ভিডিও না চালু করে ফোন এমনি রেখে দিয়ে চলে যাই। তো যাই হোক, কী আর করা যাবে। তো আবার কিছুগুলো জামা কাপড় ওপরে মেলে দিয়ে আর কিছুগুলো নিয়ে এই যে নিচে চলে এলাম। এগুলো এখন নিচে মেলে দিলাম বারান্দায়। তো একদিকে রান্না বান্না করেছি এই ফুলকপির ঝোল আলু দিয়ে, আর কালকে একটু লাউ দিয়ে ডাল দিয়ে আর ছোলা দিয়ে তরকারি করেছিলাম, সেটা রয়ে গেছে। আর করেছি কুমড়োর বড়া। কুমড়োর বড়াটা খেতে তো এমনিতে আমার ছেলে সেরকম কুমড়ো খেতে চায় না, তবে বড়া করলে দেখছি ভালো খায়। তো সেই জন্য ও বললো যে কুমড়োর বড়া করো, তাই জন্য আর কি ওই রান্না হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার চলে এলাম সন্ধেবেলা তোমাদের সঙ্গে। তো সন্ধেবেলায় যে সন্ধেবেলা এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, আর তারপরে এই যে করছি এখন হরলিক্স মেয়ের জন্য, আর আমার আর ছেলের জন্য চা করছি। ছেলেটা বলছে চা খাবে, তাই জন্য ওর দুধ চা, আমার আবার লাল চা। আমি একটা এলাচ মানে লবঙ্গ দিয়ে খাবো, এলাচ নয়, লবঙ্গ দিয়ে খাবো, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ জানো তো। আবার ওই সকাল সকাল শ্যাম্পু করেছিলাম, তাই জন্য না ঠান্ডা লেগে গেছে। চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর নাকে তো সর্দি চলে এসে নাক সরসর করছে, আর ভীষণ হাঁচি দিচ্ছে। তো যাই হোক, আমার আবার ঠান্ডার ঢাঁচটা একটু বেশিই আছে, সেই জন্য আর কি অল্পতেই ঠান্ডা লেগে যায় একটু আর কি। তো এই জন্য ভাবলাম কি একটু লবঙ্গ দিয়ে চা খেলে ভালো হবে। তো গলাটা ওই যে গলা ধরে না, লবঙ্গ দিয়ে খেলে ভালো হয়। আরও অনেক কিছু দিয়ে খাওয়া যায়, তবে আমি লবঙ্গ দিয়ে মাঝে মধ্যে খাই আর কি। আর এই যে একজন দেখো নিজে নিজে চলে এসছে, চুলটা বেঁধেছে, আমাকে বলছে মা আমার চুলটা দেখো তো ঠিকঠাক করে বাঁধা আছে নাকি। ওই জন্য মাথাটা নেড়ে আমাকে দেখাচ্ছে। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে বলতে, আবার ওইদিকে চলে গেল। এই রকম। আর যা ঠান্ডা পড়েছে বন্ধুরা, এই জন্য কয়েকদিন না শাড়িটা পরছি। তো এত ঠান্ডা, নাইটি পরলে যেন তবুও ঠান্ডা লাগে, তাই জন্য শাড়িটা পরলে এতটা ঠান্ডা লাগে না। তো আর কি বেশ ঠান্ডা পড়েছে কয়েকদিন, তাই না। মেয়ের হরলিক্সটাই যে হয়ে গেছে, আর এখন চা পাতা দিয়ে তারপরে চাটা এখন নামিয়ে নিচ্ছি। এরকম করে চাটা করি। তো পাউডার দুধে বেশ ভালোই হয়। আগে লিকার চাটা আমার নিয়ে নিলাম, তারপরে ওই ছেলের জন্য চাটা দিলাম। তবে আজকে চাটা একটু কমই দিয়েছি, আমি যেহেতু লিকার চা খাবো, তো সেই জন্য চা বেশি হয়ে গেলে একটু তিতকুড়ি লাগবে, সেই জন্য অল্পই চা দিয়েছি। আর লবঙ্গ দিয়ে খেলে বেশি চা হয়ে গেলে আবার ভালো লাগবে না, তাই জন্য আর কি। আর ওই ছেলের জন্য দুধ দিয়ে গুলিয়ে দিলাম, তারপরে এখন বিস্কুটটাও নিয়ে নিচ্ছি।
নিয়ে চলে যাব এখন ঘরে। ঘরে বসে বসে খাওয়া যাবে। তো এই রান্নাঘরে বসতে না বেশ ঠান্ডা লাগে। রান্নাঘরটা একটু, একটা ছোট জানলা আছে, তো এই দিক থেকে উত্তরের হাওয়াটা আসে, সেই জন্য বেশ ঠান্ডা লাগে। ওই জন্য ঘরের মধ্যেই বসে বাচ্চারা খেতে চায়। আর শীতে তো সেই জন্য ওখানে খাটে বসে খাওয়া হয়, আর এখানে তো নিচে বসে খেতে হবে, তাই জন্য আর কি। তো বন্ধুরা, এটা হলো শনিবার দিন দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। আর এখন এই যে চালতার আচার করছি। কয়েকদিন ধরে চালতাটা নিয়ে এসেছিলাম, প্রায় 8 দিনের বেশি হয়ে গেছে। তবে গুড় নিয়ে আসা হচ্ছিল না, সেই জন্য চালতার আচারও করা হচ্ছিল না। একটা চালতা তো চাটনি করে খাওয়া হয়ে গেছে, আর একটা চালতা রেখে দিয়েছিলাম। তবে কালকে চালতাটা কেটেছিলাম আচার করবো বলে। তবে কালকে শরীরটা এতটাই খারাপ ছিল, ওই যে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত হাঁচি পড়ছে, সেই জন্য আর মানে কিছু কাজই করতে ইচ্ছে করলো না, সেই জন্য রেখে দিয়েছিলাম। আজকে ওই যে দুপুরে এখন চালতার আচার বানাচ্ছি। চালতাটাকে আগে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর পরে যাতে থেতো করতে না হয়, তো তাই জন্য অনেক সময় ধরে সেদ্ধ করতে হয়েছে। তো আমার প্রেশার কুকার নেই, তো এমনি সেদ্ধ করে করতে হয়েছে আর কি। তো যাই হোক, সেদ্ধ করে এখন ফোড়নে দিয়েছি একটু তেল। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে ফোড়ন দিয়ে একটু আদা বাটাও দিয়েছি। আদা বাটা দিয়ে এই যে চালতাটা দিয়েছিলাম, চালতাটা একটু রস হয়ে যেতে তারপরে গুড়টাকে দিয়েছি। গুড়টা শক্ত শক্ত আছে, তো তাই জন্য একটু ভেঙে দিচ্ছি আর কি। আর গুড়টা অনেক সময় বেশ জল জল হয়ে যেতে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেক সময়। তো এখন ঢাকা তুলে এখন একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে নিয়ে তারপরে পাঁচফোড়ন মশলাটা করে রেখেছিলাম, ওই যেগুলো রান্নায় আমরা পাঁচফোড়ন দিই সেগুলোই, সব কিছু মশলা নিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। তো এটা এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার নামিয়ে নেব। তোমরা হয়তো সবাই জানো আচার কীভাবে করতে হয়, তাও আমি একটু বললাম। কয়েকদিন ধরে তো চালতার আচার করব, লেবু রস বের করবো বলে, তো লেবুগুলোও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকেই সেগুলো রস বের করেছি, আর আজকেই চালতার আচারটা করলাম। তো ছেলে তো কয়েকদিন ধরে বলছিল মা চালতার আচার করো। তারপরে আমার মাও শুনে বলছে কি চালতার আচার করে নিয়ে আসবি, আমি খাবো। তো এরকম আচারটা করা আমি ফোনেই দেখেছি, তবে আমার শাশুড়ি মা যেভাবে করতো সেভাবে করিনি। তো এভাবে করেছি, আর ঝালটা একটু কম হয়েছে, মিষ্টিটা একটু বেশি হয়েছে। তো যাই হোক, ভালোই হয়েছে। মিষ্টি হলে আমার মেয়েটা খেতে পারবে। আর এদিকে রান্না করেছিলাম সেটাই তোমাদের দেখিয়ে নিলাম। ওই সয়াবিনের ঝোল করেছি আলু দিয়ে, আর করেছি শিম, সর্ষে বাটা দিয়ে শিম রান্না করেছি। তো শিমের মধ্যে একটু আলু দিয়েছি। আলু ছাড়া তো আমরা অসম্পূর্ণ বলতে পারো। আলু খেতে এত ভালোবাসি আমরা, তো তাই জন্য প্রত্যেকটা তরকারিতে আলু দিতেই হয়, না দিলে হয় না। তো যাই হোক, আবার ফিরে এলাম বিকেলের কাজ। ওই খাওয়া দাওয়ার পরে তো আর সেরকম কোনো কাজ থাকে না, সেই জন্য বিকেলবেলা এই যে ঘরটা ঝাঁট দিচ্ছি। আর নেবু নিয়ে এসেছিলাম, সেই লেবুর রসটা আজকেই বের করেছি। তো লেবুর রসটা বের করে না রোদে দেওয়া ছিল, তো ওপর থেকে নিয়ে এসে এখন কোথায় রাখবো ভাবতে ভাবতে তারপরে ভাবলাম যে ওই কার্নিশের ওপরে তুলে দিই, তাহলে ভালো হবে, ঝাঁটা লাগবে না আর কোনো কিছু লাগবে না। তো ওগুলো তো একটু ভালো করে যত্নে রাখতে হয়, না হলে আবার যে কোনো হাত ফাত লেগে গেলে তখন ওইটা নষ্ট হয়ে যাবে, ওই লেবুর রসটা। তাই জন্য ওই কার্নিশের ওপরেই রেখে দিলাম। তো যাই হোক, এদিকে এখন পুরো রান্নাঘর ঝাঁট দিয়ে নিলাম। আর মেয়েটা এখন আসছে নিচে, ওরা এখন ওপরে ছিল, খেলাচ্ছিল। তো আসছে, ওকে জিজ্ঞেস করছি কিসের জন্য এসেছি, ও বলছে কি বল আনতে এসেছি। তো ওই বলটা নিয়ে যাচ্ছে ওপরে। ছেলেটাকে বললাম যে পড়তে বসতে, একটু সময় পড়তে বসেছে, তারপরে এই যে ওপরে চলে গেছে, দুজনে একটু খেলাচ্ছে। তো বেশিও বকাঝোকা করা যায় না, ওরা তো এমনিতে কোথাও বেরায় না, সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, ঝাঁটপাট আমার দেওয়া হয়ে গেল, এরপরে সন্ধ্যা দিতে যাব। তো এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো, আমার এই ভিডিওটা দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। জানো তো বন্ধুরা, আমার এমনিতেই শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই, তারপরে এমন একটা দুর্ঘটনার খবর শুনেছি, তাতে করে মনটা আরও একটু বেশি খারাপ হয়ে গেছে। মানুষের যে কখন কি হয় সে একমাত্র ভগবান ছাড়া কেউই বলতে পারে না, তাই না? আমাদের জীবনটাই এমন, মানে ঠুমকো কাঁচের মতন, এই আছে এই নেই, কখন যে কি হয়ে যায় একমাত্র ভগবানই জানে, তাই না? তো তেমনই একটা দুর্ঘটনা, আমার একটা ছোট্ট ভাই, আমার আমার মামার ঘরে, তো আমার দাদুর ভাইয়ের ছেলের ছেলে। তো যাই হোক, সে আমার সম্পর্কের ভাই। তো আমাদের বেশ ভালোই সম্পর্ক, মানে আমাদের আত্মীয় চলতো না, তবে মামা বাড়িতে ভালোই সম্পর্কটা ছিল। তো
তো যাই হোক, সেই ছেলে হঠাৎ করে বাইক দুর্ঘটনায় মারা গেছে। তো এটা একটা ভীষণ দুঃখজনক ব্যাপার। তো সবাই তো খুব ভেঙে পড়েছে, কারণ কি অনেকটাই ছোট ছেলেটা, তো পড়াশোনা করতো। হঠাৎ করে বন্ধুর বাড়ি থেকে বাড়ি আসতে গিয়ে বাইক দুর্ঘটনায় মারা যায়। তো কী আর বলবো বন্ধুরা, মানে এইসব দুঃখের কথাগুলো সত্যিই খুবই কষ্টদায়ক হয় আমাদের মতো মানুষদের। কিন্তু কী আর করার আছে, যার যখন নিয়তি আসবে সে তো তখন চলেই যাবে, তাই না? তবুও ভাবতে মানে অবাক অবাক লাগে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে রাত্রিবেলা। তখন এটা খবর কাগজেও দিয়ে দিয়েছে, জানো তো, রাত্রিবেলা বন্ধুর বাড়ি থেকে বাড়ি এসেছিলো, তো ফাঁকা রাস্তায় বাইক দুর্ঘটনায় মারা গেছে। হঠাৎ করে পুকুরে পড়ে গিয়ে তার জীবনটাই চলে গেল। মানে কোনো আঘাত লাগেনি, কিছুই হয়নি, শুধু পুকুরে পড়ে গেছে। পুকুরে পড়ে গিয়ে পুকুরে ডুবে গেছে, এমন একটা দুর্ঘটনা। মানে ভাবলেও অবাক লাগে, এমনভাবে কারোর কোনোদিনই মৃত্যু হতে পারে। সেই জন্য রাগ হিংসা না করে সবাই মিলেমিশে থাকাই উচিত, তাই না? কখন যে কার কী হয়ে যায় কেউই বলতে পারে না। জীবনটা আমাদের খুবই ছোট, তাই জন্য যতদিন এই পৃথিবীতে আমরা আছি ততদিন মিলেমিশেই থাকা উচিত। কিন্তু এখনকার মানুষ কখনো কারোর ভালোটাই দেখতেই পারে না, আর কারোর ভালো কোনো ভাবতেই পারে না, তাই না? তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে নিয়ে গেছি বন্ধুরা। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা। চা খেতে খেতে আজ তবে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। শুভরাত্রি।